এবার পুজোয় নবমীর দিন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। দাদা যাবে না বলে কি আমি বেরোবো না? মেয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। ছোট মেয়ে বাড়িতে ছিল, রেস্ট নিচ্ছিল। এত পুজোয় ঘুরেছে যে ওর আর বেরোবার মতন শরীরের জোর ছিল না। আমরা গাড়িতে উঠে চলে গেলাম সোজা বাগবাজার। প্রথমে ওটাই ঠিক করে নিলাম যে আমরা প্রথমে বাগবাজারে যাব। রাস্তা দিয়ে যাচ্ছি, চারদিকে তো লাইটে লাইট, সত্যি পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। আর রাস্তা ভর্তি মানুষজন, সবাই কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক সবাই কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। এবং গাড়ি একটু স্লোতেই চলছে কারণ প্রচুর ভিড় ছিল। সেইভাবেই গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে এবং এটা আমাদের ঠিক বাড়ির সামনে দিয়েই যাচ্ছে। সেখানকার ভিডিওটা, রাস্তায় যে এত সুন্দর সাজিয়েছে দেখো, পুরো রাস্তা ঝলমল করছে আলোতে। সেই সময়টুকু ক্যামেরা বন্দি করে নিয়েছি কারণ এই দিনটাই কিন্তু পরে আবার যখন ভিডিওটা চালিয়ে দেখব তখন কিন্তু এই দিনটা চোখের সামনে ভেসে উঠবে। আবার সামনের বছর হয়তো এই ভিডিওটা যখন চালিয়ে দেখব তখন মনটা সত্যি আবার অন্যরকম লাগবে, বেশ ভালো লাগবে। চলে এসেছি বাগবাজারের একদম মুখে, নেমে পড়েছি মোড়ে ওইখানে। তখন দেখি বৃষ্টি এসেছে, জানো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে সেই সময় কিন্তু একটা বৃষ্টি হালকা শুরু হয়ে গেছে। সবাই ছুটোছুটি করছে কোথাও গিয়ে একটা দাঁড়াবার জন্য। আমরাও একদম বাগবাজারের মুখে যে মন্দির আছে মায়ের, সেই মন্দিরের নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম। একটুখানি অপেক্ষা করলাম, করে তারপরে কিন্তু আস্তে আস্তে আবার বেরিয়ে পড়েছি। মানুষজনও রাস্তায় নেমে পড়েছে শুধু বৃষ্টিটা থামার অপেক্ষায়। এই দেখো মেয়ের বন্ধু কৃত্তিকা সব এসে গেছে, এখনও আয়শিকা আসেনি। আয়শিকা আসবে আর একটু বাদে। আমরা চলে যাচ্ছি, দুদিকে মেলা বসেছে, মেলা দেখতে দেখতে এগিয়ে চলেছি। একটু নানা রকম এফেক্ট দিয়েছি মাঝে মাঝে, তোমরা জানিও কিন্তু যে এফেক্টগুলো তোমাদের কীরকম লাগছে। ভিডিও বানাতে গেলে যে এফেক্টগুলো দিতে লাগে সেগুলো এতদিন জানতাম না, এখন একটু শিখে গেছি। এই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে। বাগবাজার আমাদের কলকাতার বলো যেখানেই দুর্গাপুজো যাই হোক, যত পুজোই হোক, কিন্তু বাগবাজারের ঐতিহ্য কিন্তু একদম আলাদা। এবং এখানকার ঠাকুর দেখা সৌভাগ্য আমার হয়েছিল, আমি তাই একদম চলে এসেছি দেখতে। আর এত সুন্দর মায়ের সাজ আর এত সুন্দর ঝাড়টা তো তোমাদেরকে না দেখালে একটা বড় জিনিস দেখানোই আমার মিস হয়ে যাবে। এই দেখো প্রচুর লোক, বৃষ্টির ফাঁকে ফাঁকে ঝাঁকে ঝাঁকে লোক কিন্তু চলে এসেছে প্যান্ডেলে। মায়ের মূর্তি দর্শন করলাম, অপূর্বতার সাজ, তারপরে দেখে টেকে বেরিয়ে এলাম। মেলা বসেছে, মেলার চারদিকে একেবারে খাবার দাবারের স্টল প্রচুর। আমরা ভেতরে যদিও খাইনি, আমরা বাইরে বেরিয়ে এলাম কেন প্রচণ্ড ভিড়। আর কীরকম গরমটা বলো। এই দেখো মেয়েরা এগোচ্ছে, আমি পেছনে পেছনে কিন্তু রয়েছি। 3 মেয়ের সাথে বেরিয়ে পড়েছি। রাত্রির তখন 9:30 এরকম তো হবেই। একটা স্টলে বসলাম, ওরা বললো মোমো খাবে। মোমো স্টলে বসে একটু মোমো খেয়ে আমরা এগিয়ে গেলাম কুমোরটুলি সার্বজনীন দেখার জন্য। মেয়ে বলছিল মা অটো করবো, আমি বললাম না চল হেঁটে হেঁটেই যাই, ট্রাম লাইন ধরে একটুখানি রাস্তায়। এর আগেও তো কতবার গেছি। চলে গেলাম লাইন ধরে ধরে, লোকের সাথে সাথে একদম ধার দিয়ে চলে গেছি। কলকাতার সেই সুন্দর, মানে এত ভালো ভালো পুজোগুলো না দেখলে সত্যি কিন্তু পরে আফসোস হয়ে যেত। লাইনে দাঁড়িয়ে পড়েছি কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব। এখানে বাটুল দি গ্রেট, তারপরে নন্টে ফন্টে, হাদামোদা, এই সমস্ত। এবারে থিম হয়েছিল নারায়ণ দেবনাথের 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে। আর সেই থিমটাতে সত্যি ভালোই করেছিল, সুন্দর হয়েছিল। মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব হয়েছিল, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। লাইনে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে, ওরা খুব সুষ্ঠুভাবেই কিন্তু লাইনটাকে নিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। এই দেখো ছবিগুলো কিন্তু তুলে নিয়েছি। কার্টুন পিকচার প্রচুর ভীষণ সুন্দর, ভালো লাগছিল। খুব ধীরে ধীরে লাইন এগোচ্ছে।
সুষ্ঠুভাবে ধীরে ধীরে, কোনো ঠেলাঠেলি হয়নি এবং ওরা বেশ ভালোভাবেই কিন্তু পরিচালনা করেছে পুরো ব্যাপারটা। আস্তে আস্তে ভেতরে সবাই যাচ্ছি, আর ভিডিও করাটা এখন একটা নেশা হয়ে গেছে। যেখানেই যাই মনে হয় একটু ভিডিও করি, ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কমেন্ট পাওয়ার অপেক্ষায়। কে কে তোমরা গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ধীরে ধীরে ভেতরে যাচ্ছি, মেয়েরা অনেক যত্ন করে কিন্তু আমাকে নিয়ে গেছে, অনেক সুন্দর করে আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি। আর এই দেখো মাতৃপ্রতিমা, অপূর্ব চোখ ভরে গেছে। দেখো মায়ের রূপ অপূর্ব সুন্দর, এখানে গায়ের রংটা এত সুন্দর, পুরো ঠাকুরের যে সাজটা সব মিলিয়ে একদম মানে মাতৃপ্রতিমার সেই সাজ পুরো প্যান্ডেলটাকে একবারে ঝকঝকিয়ে দিয়েছে, ঝকমক করছে। দেখে আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম। এখানে এসে একটু ফুচকা খেয়েছিলাম, অল্পই খেয়েছি কারণ রাত হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে আমরা কুমোরটুলি পার্ক দেখব বলে এগিয়ে গেলাম। সেই যাওয়ার পথে রাস্তায় দেখো আর এক মায়ের মূর্তি এখানে দর্শন করলাম, খুব সুন্দর সাজিয়েছে ছোট্ট প্যান্ডেলের ওপরে, খুব সুন্দর। আমরা সেই রাস্তা ধরে এগিয়ে গেলাম, কিন্তু একটু ভুল হয়ে গিয়েছিল বলে আবার আমরা ব্যাক করে ঠিক রাস্তায় একটু জিজ্ঞাসা করে, ওখানে অনেক মানুষজন ছিল, লোকাল যে মানুষজন বসেছিল তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা রাস্তাটা ঠিক বলে দিতে আমরা একটু ঘুরে আবার পৌঁছে গেলাম কুমোরটুলি পার্কে। কুমোরটুলি পার্কের রাস্তায় পুরো লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছিল। ওখানেও তো মেলা বসেছে, একটু ধীরে 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 যাচ্ছি, ঠেলাঠেলির ব্যাপার নেই, সুন্দর সাজানো, সেটাও তোমাদেরকে দেখালাম। যারা দেখোনি তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে, আর যারা দুর্গা প্রতিমা গিয়ে দর্শন করে এসছো তারা আমার ভিডিওটা অবশ্যই দেখো এবং কমেন্ট করো কীরকম লাগছে। একটু ভিডিওটা লং হয়ে গেছে কারণ ঠাকুর এতগুলো মাতৃপ্রতিমা দেখেছি তো, তা সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলে একটু লং হয়েছে। ধৈর্য ধরে অবশ্যই দেখো আর কমেন্ট করো। এই আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। সুন্দর সাজিয়েছিল, এত সুন্দর লাইটিং, মাতৃপ্রতিমা সব মিলিয়ে চোখ ধাঁধানো একটা পরিবেশ তৈরি হয়েছিল। কীরকম লাগছে তোমাদের তোমরা কিন্তু জানিও। যে কটা মাতৃপ্রতিমা দেখেছি সে কটাই কিন্তু খুব সুন্দর, খুব ভালো। অল্প কয়েক দেখেছি কিন্তু তার মধ্যেও খুব সুন্দর, বেশ ভালো লেগেছে। এরপরে আমরা মাতৃপ্রতিমা দেখে একটু মেলায় গিয়েছিলাম। মেলার ওদিক থেকেই তো বেরোতে হবে, ওরা এক্সিস্টটা করেছে মেলার একদম মধ্যে দিয়েই যেতে হবে সেইভাবেই। যাই হোক আমরা তো চলে গেলাম মেলাতে একটু দেখে, ওখানেও কিছু খাওয়া দাওয়া করিনি। মেয়ে বলছিল মা চড়বে, আলাম না বাবা আমি কোনোটাতেই চড়বো না, এই বয়সে এবার কি হাত পা ভাঙবো নাকি, বাবারে সোজা হাঁটা দিলাম। এখানেও প্রচুর স্টল, একটু দাঁড়িয়ে দেখছিলাম, যদিও খানিকক্ষণ ওই যারা সব চলছে ওই একটু দেখলাম, দেখে তারপরে আস্তে আস্তে আবার বেরিয়ে এলাম। এরপরে কোথায় যাব ভাবছি, অনেক রকম মনে করে মনে হলো না এরপর দেখবো কিন্তু শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়ি এর আগে আমি গেছি, অনেক বিয়ের অনুষ্ঠানে গেছি, কিন্তু কখনো পুজোর সময়ে সেখানে উপস্থিত হইনি। মেয়ে বললো মা কোন দিকে যাবে, এলাম চল আমরা তাহলে শোভাবাজার রাজবাড়িটাই দেখি বলে আবার রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম মেয়েদের সাথে। প্রচুর গরম, হাঁটতে হাঁটতে এগিয়ে গেছি। একটু হাঁপিয়ে পড়ার মতনই পরিস্থিতি, কারণ হাঁটা পথ তো অনেকটাই, না হাঁটলে কি আর ঠাকুর দেখা যায়। তাই শোভাবাজার রাজবাড়িতে প্রবেশ করলাম। এখানেও একটু ঠাকুর দেখে বেশ ভালো লাগলো। রাজবাড়ির পুজো বেশ সুন্দর, জাঁকজমকপূর্ণ, বেশ সত্যিই ভালো লেগেছে। প্রচুর মানুষ সেখানে ভিড় করেছে।
প্রচুর মানুষ ভিড় করেছে এই শোভাবাজার রাজবাড়িতে। দুদিকের দুটো বাড়িতে পুজো। আমরা প্রথমে বাঁ দিকে যে বাড়ি সেই বাড়িতে প্রবেশ করলাম। রাজবাড়ি বলে কথা। যতটা পেরেছি ভিডিও করেছি। সত্যি খুব সুন্দর। ছবি তোলা আর হয়নি, ভিডিও তোলার চক্করে ছবি তুলতেই ভুলে গেছি। তাই ছবি আর তুলিনি, এইভাবে ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর লাগছিল, খুব পরিবেশ বেশ ভালো। সবাই ছবি তুলছে, ভিডিও করছে। আমিও কোন দিকে কম যাই বলো। এই হচ্ছে মাতৃ প্রতিমা। আর এই ঝাড় লণ্ঠনগুলো তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করেছিলাম। আগেকার পুরনো কত সুন্দর বলো তো, কী ভালো লাগছে। এই আভিজাত্যপূর্ণ এই সাজগোজ সত্যি এখনও এই রাজবাড়ির ঐতিহ্য কিন্তু বহন করে চলেছে। এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে তারপরে উল্টো দিকে যে আরেক রাজবাড়ি আছে সেখানেও গিয়েছিলাম। ওখানেও সুন্দর সাজানো মাতৃ প্রতিমা, খুব ভালো সত্যিই লেগেছে। এই দেখো, এটা হচ্ছে উল্টো দিকে সেই রাজবাড়িতে চলে এসেছি। এখানকার মাতৃ প্রতিমাও তোমাদেরকে দেখালাম, এই বাড়ির আলোকসজ্জাও দেখাচ্ছি। বাড়িটা খুব সুন্দর লাগছে, সেটাও তোমাদেরকে দেখালাম। আর আমার সত্যি খুব ভালো লেগেছে, পার্সোনালি সত্যি খুব ভালো লেগেছে। এরপর চলে গেলাম বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দাদা বললো সাবিরে খেতে যাবে, ওখানে গিয়েও একটুখানি ছবি তুলেছি, ভিডিও করেছি। সাবিরেই খেলাম, আমাদের একদম কাছে। এই দেখো দাদা খাচ্ছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। সবাইকে অনেক ভালোবাসা রইল।